নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নিত্যদিনের কর্মব্যস্ত জীবন, ছোট থেকে বড় সবারই চলছে টেনশন, চলছে কম্পিটিশন। তারই মাঝে কি করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই নিয়েই ডক্টর স্টেটে বার্তা দিলেন ডক্টর আশিস মিত্র। কি বললেন তিনি, শুনে নেব। আজকে ডক্টরস ডে, একটা বিশেষ দিন। যদিও ডাক্তারদের কোনো আলাদা করে দিন হয় না, তবুও আজকের দিনটাকে আমরা ডক্টরস ডে হিসেবেই পালন করি। আজকের দিনে সোসাইটিকে কি মেসেজ দেবেন? দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে যে এখনকার দিনে আমরা যেগুলো দেখছি যে ক্রনিক রোগগুলো বাড়ছে, যেমন ধরুন হার্টের রোগ, ডায়াবেটিস, ওবেসিটি, ক্যান্সার, কিডনির সমস্যা। তো এই সব রোগগুলোই কিন্তু আমাদের হচ্ছে বেসিক্যালি একটা লাইফস্টাইল চেঞ্জের জন্য। আমরা মানে ফিজিক্যাল ওয়ার্ক কম করছি, নাম্বার ওয়ান, আমাদের অ্যাক্টিভিটি কমে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাই আমাদের প্রথম যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে প্রত্যেককে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, যার যেরকম সাধ্য। যারা ইয়ং তারা জগিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন। যারা ধরুন সিনিয়র সিটিজেন তারা বাড়ির মধ্যেই বা বাড়ির ধরুন ছাদে গিয়ে বা লনে, বা যারা এখন কমপ্লেক্সে থাকেন, কমপ্লেক্সের ভেতর জায়গা থাকে ফ্ল্যাটের নিচে আর কি, সেখানে গিয়ে নিয়মিত হাঁটা। সেটা যদি না পারেন, প্রত্যেকবার খাবারের পরে 15 মিনিট করে ঘরের মধ্যে হাঁটা। তো এইগুলো খুব উপকারী, মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন প্রচুর ফাস্ট ফুড বা রিফাইন্ড ফুড খাচ্ছি, যেমন ধরুন তেল। এই যে এখনকার দিনের তেলগুলো, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর কি। অত রিফাইন্ড তেল বা বনস্পতি বা ডাল্লা যেগুলো হয়, যেগুলো দিয়ে ফাস্ট ফুড বানায়, বা আমরা বাড়িতেও অনেক সময় রিফাইন্ড অয়েল ইউজ করছি, যেগুলো সিড অয়েল আর কি, বা মিষ্টি, চিনি, হ্যাঁ, বা এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বা ধরুন পাউরুটি, হ্যাঁ, ময়দার জিনিস, যত সব রিফাইন্ড খাবারগুলো আমাদের আস্তে আস্তে বন্ধ করতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে, ফল খেতে হবে বেশি করে। তো প্রোটিন খেতে হবে, ধরুন মাছ, ডিম, দুধ, চিকেন, এগুলো আর কি। তো এই খাদ্যাভ্যাসটা আমাদের চেঞ্জ করতে হবে এবং রেগুলার আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এই দুটোই আমাদের মেন অ্যাডভাইস। আর যেটা হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের যারা আছে তাদের ভ্যাকসিন নেওয়া, নিউমোনিয়া ভ্যাকসিন লাইফে দুটো নিলেই নিউমোনিয়া পার্টটা কভার হয়ে যায়। আর প্রত্যেক বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া। তো এইগুলোই আমাদের মানে ডক্টর ডেতে অ্যাডভাইস। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ছে, সিজন চেঞ্জ হচ্ছে, এখন আমাদের কিছু ইনফেকশাস মানে সংক্রামক রোগ বাড়বে, যেমন ডায়রিয়া হতে পারে। এবছর যেরকম বৃষ্টি হচ্ছে তাতে হয়তো ডেঙ্গু বা ম্যালেরিয়া বাড়তে পারে আর কি। তো যেটা করতে হবে, আমাদের এখন জল ফুটিয়ে খেতে হবে। আর বাইরের খাবারগুলো, স্পেসিফিক্যালি দুধের যে জিনিসগুলো আছে, বা ধরুন বাইরে কাটা ফল বা বাইরের শরবত টরবতগুলো, এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে, যাতে কোনো পেটের সংক্রমণ না হয়। কারণ পেটের সংক্রমণ এই বর্ষাকালে খুব বেশি হয়। তার মধ্যে আমাদের টাইফয়েডও পড়ছে, বা এমনি যে হেপাটাইটিস বা লিভারের সংক্রমণ, সেগুলো কিন্তু সবই জল থেকে হয়। শুধু ফোটানো জল খেতে হবে এবং বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা, এবং অবশ্যই মশারি ইউজ করা বা মসকুইটো অয়েল, মসকুইটো রেফেলেন্ট ইউজ করে, যাতে মশা আমাদের না কামড়াতে পারে। তাহলেই আমরা ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো থেকে রক্ষা পেতে পারি। আজকের এই কর্মব্যস্ত জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মানুষের সকালবেলা চোখ খোলা থেকে লেট নাইটে শোয়া, এবং একদম কোনো খাবারের ঠিক থাকে না, ঘুমের সময় ঠিক থাকে না, অফিস ওয়ার্ক, এবং তার সাথে প্রচণ্ড একটা টেনশন। এর সাথে হয়তো সবসময় ডায়েটটাকে ঠিক মতো ম্যানেজ করাও যায় না। সেক্ষেত্রে মানুষকে কি সাজেশন দেবেন যে এই লাইফস্টাইলের মধ্যেও টেনশনটাকে বাঁচিয়ে কি করে সুস্থ থাকবে? দেখুন, টেনশন কমাতে গেলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটু ঠিক সময় ঘুমোতে হবে, মেডিটেশন, যোগা এগুলো রেগুলারলি করতে হবে। এবং আমরা যেটা করেছি, আমরা অনেক সময় দেখা যাচ্ছে রাত্রেবেলা অনেক রাত্রে অবধি জেগে কেউ সিনেমা দেখছেন, বা ধরুন কোনো একটা মিটিংয়ে আছেন। তো রাত্রে জেনারেলি 10টার পর এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। ইভেন ফোন, ল্যাপটপ এগুলো দেখা, এগুলোতে কিন্তু ঘুম কেটে যায়। ঘুম কেটে গেলে কিন্তু স্ট্রেস বেড়ে যায়, এবং স্ট্রেস বেড়ে গেলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস, ওবেসিটি এগুলো বেড়ে যায়। আপনাকে নিজের জন্য টাইম বার করতে হবে। যত সম্ভব কাজ দিনের বেলা করে ফেলুন, রাতের বেলা যতটা কম কাজ না করা, বিশেষত এই ল্যাপটপ বা ফোন না দেখা, এই জিনিসগুলো করতে পারলে ভালো। আর ছোটদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে এখন শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই অনলাইন বেসড হয়ে গেছে, বিশেষ করে কোভিড-19-এর পরেই জিনিসটা আরও বেশি হয়েছে। তাই বাচ্চাদের হাতে খুব ছোটোবেলা থেকেই না চাইলেও ল্যাপটপ, মোবাইল তুলে দিতে হচ্ছে।
সেক্ষেত্রে বাচ্চাদের উপর তো তার একটা প্রভাব পড়বে, সেটা থেকে কিভাবে বাঁচাবো? দেখুন, ল্যাপটপ তো অনেক সময় পড়াশোনার জন্য লাগে, কিন্তু মোবাইলটা যতটা সম্ভব না ইউজ করাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, আর করলেও একটা পার্টিকুলার টাইমে। তবে মোবাইলে যেহেতু একটা মানে অ্যাডিকটিভ ব্যাপার আছে আর কি, তো যতটা সম্ভব বাচ্চাদের ক্ষেত্রে ল্যাপটপটা ঠিক আছে, ল্যাপটপ বা ট্যাব বা মোবাইলটা কিন্তু না দেওয়াটাই বেটার রাখি। হ্যাঁ, তাহলে কিন্তু বাচ্চাদেরও একটা ঘুমের মানে খারাপ প্রভাব পড়তে পারে, ঘুম না হতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে, এবং তাতে কি করে আলটিমেটলি কিন্তু পড়াশোনার ক্ষতি হতে পারে। মানে যদি রাত্রে ঘুম না হয়, সকালে স্কুলে ঠিকমতো যেতে পারবে না, বা স্কুলে গেলেও ঠিকমতো ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এত মানে পড়াশোনা বাচ্চাদের প্রসঙ্গে আর একটু বড় হয়ে গেলে একটা এখন স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম এসে গেছে, যে কোনো কারণেই হোক একটা প্রচন্ড কম্পিটিশন চলছে, এবং সেখানে মিনিমাম কোনো নাম্বারের এদিক ওদিক বা কোনো কিছুতেই তাদের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভুল পদক্ষেপও নিতে চায়। এই ডিপ্রেশন থেকে বা এটা থেকে কিভাবে মানে সে মেন্টালি ফ্রি হতে পারবে বা তাকে ফ্রি রাখা যাবে? দেখুন, বাচ্চাকে কখনো চাপ দেবেন না যে এটা করতে হবে বা এই স্ট্রিমে যেতে হবে। ওর যেটা ভালো লাগে সেটা, মানে যেটা ভালো লাগে আর কি, যে স্ট্রিমটা উনি বাচ্চা পছন্দ করছে বা ভালো লাগছে সেই স্ট্রিমে ওকে যেতে দিতে হবে। আর এখন তো অনেক মানে স্ট্রিম আছে, এমন নয় যে শুধু বাচ্চাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইএএস আইপিএস হতে হবে। এখন অনেক স্ট্রিম বেরিয়ে গেছে, এবং তার প্রত্যেক স্ট্রিমেরই কিন্তু একটা পজিটিভ আছে, এবং সেখানে ভালো করতে পারলে মানে সেখানে কিন্তু অনেক মানে নাম করা যায়, বা অনেকে রিসার্চ অ্যাক্টিভিটিস অনেক বাচ্চা করতে চায়। তো এখন দেখে নিতে হবে যে কার কোন দিকে ন্যাক আছে, সেই অনুযায়ী বাচ্চাকে মানে গাইড করা উচিত। বাচ্চার উপর কখনো কোনো জিনিস চাপিয়ে দেওয়া উচিত নয়। Subscribe our channel. Press the bell icon.